গাড়ি গুড়ি চলে আপনি দেখেন না? না ভাই, আপনি তো রানিং আই বসেন, আমি বুঝতে পারি না আপনি আই করতে পারেন। আমি তো নামাইছিলাম, সাইডে ধরিয়ে রাখছিলাম কানের মাথায়। শ্যাবলন আনি দিন ভাই। ভাই বুঝতে পারি না ভাই, দেখে হইব নামাইয়েন সব সময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো, আল্লাহর রহমতে আপনারা বেশি বেশি ভালো আছেন। আপনারা দেখছেন জিয়াদ ব্লগ ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ, এর সাথে আছি আমি জিয়াদ। তো গাইস, আজকে আমাদের পরীক্ষা শেষ, তো যার কারণে শেষ ভিডিও নিছি। আপনারা দেখতে থাকেন, ভিডিও দেখেন আর বেশি বেশি লাইক করেন, সাপোর্ট করেন। তো গাইস, ভিডিওর প্রথম দিয়েই তো আপনারা দেখতে পারলেন যে কি অবস্থাটা, মানে এদের কোনো কি বলবো, কোনো বোধ জ্ঞান বলতে কিছু নাই। নামাইতে আছে পিছনে যে গাড়ি আইতে আছে, আমি এবার কিছু বলি নেই। যাই হোক, তো গাইস দেখতেছেন যে আমরা কলেজে আজকে পরীক্ষা শেষ পরীক্ষা, যার কারণে বাসায় গেছিলাম। প্রথম বাসায় যাই আবার বাড়ির দিকে যাইতে আছি। তো আমরা আইসে পড়ছি এই কলেজের রোড সামনে। তো গাইস আপনারা দেখেন আর বেশি বেশি সাপোর্ট করবেন। আমার ইউটিউবে ভিডিও ছাড়ি বর্তমানে, ফেসবুকে ছাড়া হয় না যদিও, কারণ ফেসবুকে অত হয় না, আর আমার একটা হ্যাশট্যাগ করছিল, যার কারণে আর ভিডিও ছাড়ি না ফেসবুকে। তো গাইস সবার পরীক্ষা শেষ, আবার আমাদের মানে 10টা থেকে 1টা পর্যন্ত শুরু, মানে 10টায় শুরু হয়েছে, 1টায় শেষ পরীক্ষা। যার কারণে আরেক দল আছে 2টা থেকে 5টা পর্যন্ত পরীক্ষা, ওরা আবার যায় পরীক্ষা দিতে। বাট আমাদের পরীক্ষা আজকে শেষ। তো শেষ হওয়ার পর আমরা যাইতেছি আজকে বাড়ির দিকে। তো দেখতেছেন যে রাস্তায় কি পরিমাণ পানি উঠছে, হালকা বৃষ্টি পড়ছে, অত বৃষ্টি হয় নাই, একটু বৃষ্টি হইলেই বরিশালে পানি উঠতে যায়, মানে এত পরিমাণ পানি ওঠে। আজকে অত ওঠে না, বেশি বৃষ্টি পড়লে তো কি কমু, মানে ফুল গাড়ির অর্ধেক ডুবে যায়, এমন অবস্থা হয়। তো দেখতেছেন যে এই জায়গায় কুত্তা 2টাই সামনে পড়ছে, আমি তো প্রথম ভয় পাইছি যে কিনা কামড়ি দেয়, হরেন দেই সরে নাই। তো যাই হোক গাইস, আমরা বটতলা রোডে আইসে পড়ছি, এই জায়গা দিয়ে অক্সফোর্ড মিশন রোড দিয়ে বের হব। তো দেখতে আছেন বিট্টে পাড়াই ডাইন দিকে অক্সফোর্ড মিশন রোড। তো অক্সফোর্ড মিশন রোডে আমরা ঢুকে গেছি, ঢোকার পর চাইতেছি আস্তে আস্তে সামনের দিকে আগাইয়া। তো মূলত কাহিনীটা এই রোডের শেষ মাথায় দিয়েই কেবল, মানে বগুড়া রোড বের হমু, ওই সময় কাহিনীটা হয়ে গেছে, একটা জ্যাম পড়ছিলে। তো যাইতে যাইতে আমরা পড়ছি। তো এই মেন কাহিনী প্রায় শুরু হবে এই জায়গা দিয়েই, মূলত কাহিনীটা শুরু। এই জায়গায় যাইয়ে এই যে খারাইছি, এই জায়গাটায় আমি খারানোর পরে যাইতেছি, যাওয়ার পরই সামনে যাইয়ে মেন কাহিনী। আর দেখতে থাকেন আপনারা এই জায়গায় কি হয় অবস্থাটা। গাড়ি গুড়ি চলে আপনি দেখেন না? না ভাই, আপনি তো রানিং আই বসেন, আমি বুঝতে পারি না আপনি আই করতে পারেন। আমি তো নামাইছিলাম, সাইডে ধরিয়ে রাখছিলাম কানের মাথায়। শ্যাবলন আনি দিন ভাই। ভাই বুঝতে পারি না ভাই, দেখে হইব নামাইয়েন সব সময়। তো গাইস এই জায়গায় দেখতে আসলেন যে আপনারা যে কি অবস্থাটা হইছে, মানে এইরকমের লোকজন যে কোন জায়গায় যায়, মাথা মাথা গেছে নষ্ট। বাট শেষ পরীক্ষা, যার কারণে কিছু বলি নাই। তো হাতের অবস্থা দেখতেছেন তো আপনারা, মানে প্রথম আমি বুঝি নেই যে নাইলে মানে তো জরিপানা টরিপানা লয়, বাট আমার মধ্যে ওরকম কিছু নাই। যদি গাড়ির কিছু হইতে বা ফোনের কিছু হইলে, হলে আমার ফোন মানে বাংলা হলে তো কোনো কথাই এলে না, তাহলে ফোন আমি নিতাম না। আমার ফোন লাগবে নতুন ফোন, কারণ একবার তো আইফোনের কিছু পাল্টাইলে শো করে সিটিংয়ে, যার কারণে আমি ফোন নিতাম না। গাড়ির সেট বাংলা তো কোনো কথাই এলো না, হেলে 100 যে কয়টা লাগে ওই কয়টা লাগাইয়ে হেই পর, কোনো কথাবার্তা নাই। তো গাইস পরবর্তীতে আমরা বগুড়া রোড আইছি, আসার পর দেখতেছি যে এই জায়গায় পুলিশ সামনে। আমি প্রথমে একটু ভয় পাইছি, হাতে প্রথম ব্যথা পাই নেই, পরে দেখি যে আস্তে আস্তে ব্যথা হইতে আছে। এই জায়গায় পুলিশ, আমি পরে ফাঁক পাই আসতে বাইরে আই পড়ছি। তো গাইস মানে এমন একটা অবস্থা, হাতে প্রথম বুঝি নেই যে এরকমের অবস্থা হইবে। পরবর্তীতে আমি আসার পর দেখি যে
আস্তে 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 মানে ব্যথা বাড়তে আছে, ক্লাস চাপি আর আস্তে আস্তেই ব্যথা বাড়ে। তো এই অবস্থায় চালাই আইছি। আসার পর মানে আস্তে আস্তে আগাই আর যে আস্তে আস্তে আঙ্গুল ফুলতে আছে, মানে কিছু বলার ভাষা নাই। মানে চালাই আইতে যে কি পরিমাণ কষ্ট হয়েছে আমার সেটা আমি জানি একমাত্র। মানে আসার পর আস্তে আস্তে গোসল করতে গেছি, ওই সময় দিয়ে ফুলতে আছে। তো পরে রাতে ওষুধ আনছি, আনার পর খাইছি, তারপর মোটামুটি ব্যথাটা কমছে। যাই হোক, আমরা আইসে পড়ছি বাঁশরাট খেলা, নতুন বাজার। বাঁশরাট খেলা দিয়ে মর্গের যে রোডটা ওদিকে যাইতে আছি। তো টেরাক আবার সামনে এই জায়গাতে, মানে ওই সাইডে আবার আলাপ পাইছি যে এই পুলিশ বইছে সার্জেন্ট, তার কারণে আমরা বিসিকের মধ্যে দিয়ে পড়ছি, বেঙ্গল বিস্কুটের কারখানার এই সাইড দিয়ে। কাকু আবার সামনে পড়ছে একটু, মানে এই গাড়ির সামনে পড়ে নাই। তো যাই হোক গাইস, দেখতে আছেন যে এই জায়গার ওয়েদার ফুল মাথা নষ্ট ওয়েদার। আমরা ঢুকে গেছি এই বেসিক বেঙ্গল বিস্কুটের কারখানার এই জায়গা দিয়ে। এই দিঘিটা মানে সকালবেলা আছে ভিউ, এখন তো বৃষ্টি পড়ছে যার কারণে দেখা যায়। এরপরও মোটামুটি ভালোই, বাট আসার সময় রৌদ্র পড়লে মেঘটা আরো অনেক সুন্দর লাগে। তো দেখতে আছেন যে প্রায় আইসে পড়ছি। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, মানে বেশি বড় লই নেই, বাট মানে ক্যামেরাটা অন ছিল ওই সময়, যে সময় ব্যথাটা পাইছি। তো গাইস, আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন ইউটিউবের নাম জিয়াদ ব্লগ ইউটিউব চ্যানেল। তো গাইস, আপনারা অলওয়েজ পাশে থাকবেন, আমি আশা করি আপনারা থাকবেন আমার সাথে। তো যাই হোক গাইস, আইসে পড়ছি আমরা বেসিক পোলের এই জায়গায়। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখতেছেন যে বেসিক পোল পারাইছি। বাই বাই।